নওগাঁ জেলার পোরশা থানার আয়োজনে থানা চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনির হোসেন, সাপাহার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী শ্যামলী বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআইও 1 মোহাম্মদ মাহবুবুর রহমান এবং তদন্ত ওসি মোহাম্মদ শাহ আলম। এছাড়াও পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে। ঈদকে সামনে রেখে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরা মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সতর্ক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ সুপারের প্রচেষ্টায় পোরশা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে এবং মানুষ এখন নিরাপদে চলাচল করতে পারছে। তিনি পোরশা থানাকে একটি শান্তিপূর্ণ থানা হিসেবে উল্লেখ করেন। জেলায় আমরা জেলা প্রশাসন আমরা একসাথে কাজ করি, যেটা তিনি বলেছেন যে আমাদের অনেক কাজই আমরা একসাথে করি এবং সেই সাথে তিনিও আমাদের সাথে ছিলেন। তাকেও আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই যে পুলিশ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে কাজ করেছি, আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে কাজ করবেন। মানুষের কাছে থেকে যদি আমরা আগের সে বদভ্যাস আমাদের না থাকে, আমরা ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে কাজ করব এবং করতে পারি। সেটা আমরা এই গত নির্বাচনে আমরা সেটা দেখিয়েছি। এবং গত 3 মাসে আমি আসার পর এই উপজেলায় আমরা ডাকাতি বন্ধ করেছি। আমি এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে জেলায় মিটিংয়ে বলি, উনি আছেন ইউনো সাহেব, আইন শৃঙ্খলা মিটিংয়ে থাকেন, উন্নয়ন সমন্বয় মিটিংয়ে থাকেন, যে আমি বলেছি যে আমরা ইনশাল্লাহ ডাকাতি বন্ধ করব। তারপরও আমরা বলেছি যে ডাকাতদের ছাড়বো না, এই জন্য আমরা ডাকাতি মামলা রেকর্ড করেছি এবং আমরা সবাই মিলে এই ডাকাতদের কিন্তু ধরে এনেছি, গোমস্তাপুর থেকে ধরে এনেছি এবং গত মাসে আমাদের কোনো ডাকাতি হয় নাই ফেব্রুয়ারিতে। এটা সম্ভব হয়েছে পোরশা থানা পুলিশের এবং পুলিশ লাইন থেকে যারা তোমরা আসছো, তোমাদের অক্লান্ত পরিশ্রম এবং জনগণের সহযোগিতায় তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যে আমরা আরো শক্তভাবে সড়কে আমরা দায়িত্ব পালন করব। কেউ যদি সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে, পুলিশ তার আইন অনুযায়ী তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে অস্ত্র দেওয়া হয়েছে, আমরা সেটা ব্যবহার করব ডাকাতদের বিরুদ্ধে, যদি ডাকাতরা আবার যদি ডাকাতির চেষ্টা করে। এবং সেটা আমি প্রকাশ্যে বাজারেও বলে দিয়ে আসছি, আজকেও বলছি যে আমাদেরকে দাও নিয়ে আসবে আর আমরা দাঁড়ায় থাকবো, বিষয়টা তা না। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, সেটা গোমস্তা পড়ুক আর ঢাকার কেরানীগঞ্জে লুকায় থাকুক, সেখান থেকে আমরা ধরে নিয়ে আসবো এবং আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সুতরাং তোমরা যারা পুলিশের এখানে আছো, ভয় পাবা না, আমরা একসাথে কাজ করছি এবং ডাকাতদের বিরুদ্ধে আমাদের যে অভিযান আগামী দিনে আরো জোরদার করা হবে। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা এখানে আরো 3 জন ফোর্স বাড়িয়েছি। এখানে সার্কেল সাহেব আছেন, আমি তাকে বলবো যে তদারকি কার্যক্রম আরো জোরদার করার জন্য। বিশেষ করে রাতের বেলা সড়কে যে ডিউটিগুলো হয়, এই ডিউটিগুলো তদারকি করতে হবে। অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত যারা আছেন, আপনাদের তদারকি কার্যক্রম বাই টার্ন ঈদের সময় একজন যদি আপনার রাত 2টা পর্যন্ত থাকে, আরেকজন 2টা থেকে ভোর রাত পর্যন্ত খেয়াল রাখতে হবে। এখন এই ঢাকা থেকে লোকজন আসবে, বাড়িতে আসবে, কিন্তু তারা পোরশায় অনেক লোক ঢাকায় থাকে, তারা বাড়িতে আসবে, আসার পথে যেন তারা ফজরের সময়, বিশেষ করে 5টা 6টার সময় তারা বাসায় এসে পৌঁছাবে। এই সময় যেন কোনো ক্রমে ছিনতাইকারীর কবলে না পড়ে। প্রত্যেককে কিন্তু দায়িত্ব নিতে হবে। আমি যেরকম তোমাদের সাথে সুন্দর কথা বলছি, তোমাদের সমস্যার সমাধান করব, তোমাদেরও দায়িত্ব নিতে হবে যে কোনো ক্রমেই ঢাকা থেকে যারা আসবে তারা যেন ছিনতাইকারীর কবলে না পড়ে। কোনো ক্রমেই যেন ঢাকা থেকে যারা আসবে তারা যেন ডাকাতির কবলে না পড়ে। এ বিষয়ে তোমরা এখানে যারা আছো, টহল জোরদার করতে হবে, পেট্রোল জোরদার করতে হবে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে।